গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে রাখি পূর্ণিমা। আমি উঠে পড়েছি সকালবেলায়। সকাল তো না, বাজে 11টা 13। আমি উঠে পড়েছি, আমি বেলাতেই উঠি। তো উঠে পড়েছি, ভাই আসবে। দাদাকে বলেছিলাম, দাদা আসতে পারবে না, একটু কাজ আছে। তো ভাই আসবে, ভাইকে রাখি পরাবো। ওদিকে মা রান্না করছে, মা নাকি ঠাকুমা মনে হয় রান্না করছে। আর আমি এখন সব গুছিয়ে বিছানাটা গুছালাম। আমি এখন স্নান করতে যাবো, স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি শুনেছিলাম রাখি পরাতে হবে 8টার মধ্যে। এখন কি জানি কি বুঝতে পারছি না, তখন পরানো যাবে। তো ঠিক আছে, আমি স্নান করে এসে তারপর কথা হচ্ছে। আমার এখন চোখ থেকে ঘুম যাচ্ছে না। তো টাটা। আমি স্নান করে চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি। এসে বসে আছি, ঠাকুমার সাথে গল্প করলাম। তো ভাইয়ের জন্য না কিছু কিনিনি, তো না কিনলে তো হবে না। তার জন্য সেই কথা বললাম মাকে। মা বললো যে তাহলে আগের থেকে তো বলবি। আমি আগের থেকে বলেছি, এখানেই দোকান আছে। বললো যে ঠিক আছে, তাহলে ঠাকুমা একটু বাজারে যাচ্ছে, বাজার থেকে আসুক, তারপরে আমাকে নিয়ে যাবে। দিয়ে ভাইয়ের জন্য আমি গেঞ্জি কিনে নিয়ে আসবো একটা, গেঞ্জি না শার্ট, দেখি টি শার্ট কিনে নিয়ে আসবো একটা। হ্যালো গাইস, তো আমি স্নান করে রেডি। এখন আমি আর ঠাকুমা যাবো দোকানে। ওখান থেকে এসে তারপরে যা খাবার দাবার সব রেডি করব। এখন যাই। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। আজকে পড়লাম এই জামা সুন্দর বুকুর করে ভালো লাগে। চলো। আমি এখন ভাইয়ের জন্য জামা কিনতে যাচ্ছি। রাস্তায় এই যে ঘোষপাড়া দিয়ে, না বিএফসি মাঠের ওখান দিয়ে যাব। তো মা বলেছিল যে তাহলে কি দিবি। আমি বললাম যে কি দেব, ওই করতে করতে না ভুলে গেছি। তো আর মাথায় ছিল না। এখন তাড়াহুড়ো, ভাই আসবে, তারপর রাখি পরাবো, কিছু না দিলে তো হয় না। তার জন্য এখন আমি আর ঠাকুমা যাচ্ছি দোকানে। তো ভয়েস ওভার দিচ্ছি আমি এখন। আর তখন ভয়েস ওভার দিইনি, বাপরে বাপ, আমার ঠাকুমার যা হাঁটা হাঁটা মানে হাঁটছে, চটিতে এমন আওয়াজ হচ্ছে কি বলবো। তো জামা কাপড়ের দোকান খোলা ছিল না, অন্য দোকান থেকে নিলাম। তো এই যে ময়দা মাখাবো এখন, তার জন্য আমি বসেছি। ময়দাটা মাখানো হয়ে গেলে লুচি করবো। আর হচ্ছে ছোলার ডাল ঠাকুমা এসে করে দেবে। ভাই ট্রেনে উঠে পড়েছে, আসলেই ওকে এগুলো দিয়ে রাখিটা পরিয়ে। তো ঠিক আছে, তো এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমার অবস্থাও একটু, আমি এখন জামাটাও চেঞ্জ করিনি, বাজারে গেছিলাম, এসে এগুলো শুরু করে দিয়েছি। সব কমপ্লিট করে তারপরে আমি একটু স্নান করবো। স্নান করেছি, আবার স্নান করবো, কী গরম হচ্ছে। তো ঠিক আছে, এগুলো করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দুটো দোকান ঘোরার পর একটা দোকান পেয়েছি, তারপর ভাইয়ের জন্য জামা নিয়ে বাড়ি আসলাম। তো এত গরম কি বলবো, বাড়িতে এসে হাঁফসে গেছি, তাও স্নান করিনি। এসে যেই কাজগুলো ছিল করে তারপর স্নান করলাম। ভাই আসলো, তারপর রাখিটা পরালাম। মাকে বললাম ভিডিও করে দাও, মা ভিডিও অনই করেনি। তারপর আর কোনো ক্লিপ নিতে পারিনি আমি। তো ভাই চলে গেছে, সেখানটায় আমার মনে নেই। ট্রেন লেট হয়ে গেছে, ট্রেন চলে গেছে। ভাই দৌড়ে দৌড়ে যাচ্ছিল, আমি আর ভিডিও করতেও পারিনি, ভাইকেও দেখাতে পারিনি। তো থাম্বনেলে আমি দিয়ে দেবো ভাইয়ের ছবি, দেখে নিও তোমরা। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আমি লাস্ট ইন্ট্রোটাও দিচ্ছি ভয়েস ওভারে। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, ভালো থেকো তোমরা, বাই।